আজকের লেকচারে আমরা শুরু করব বাইনারি ট্রি এর ব্যাপারে পুরো ইন ডেপথ কথা বলবো, বলতে পারি এটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ বাইনারি ট্রি। এর আগে আমরা বেসিক আইডিয়া কিন্তু আমাদের লিঙ্ক লিস্ট, ডাবল লিঙ্ক লিস্ট এবং সার্কুলার লিঙ্ক লিস্টের আইডিয়া কিন্তু আমরা ক্লিয়ার করে নিয়েছি। যারা এখনো বেসিক ডাবল লিঙ্ক লিস্টই জানো না, কেন কি আমি ডাবল লিঙ্ক লিস্ট পড়ানোর সময় একটা কথা বলেছিলাম যে ডাবল লিঙ্ক লিস্ট থেকে কিন্তু পরবর্তীকালে আমাদের নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে কিন্তু জন্মগ্রহণ হয়েছে। তো সেই সূত্রে আমাদের গ্রাফ এবং ট্রি দুটোই কিন্তু আমাদের নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো সেই ডেটা স্ট্রাকচারের মধ্যে আমরা আজকে ট্রি এর ব্যাপারে কথা বলবো। ট্রি আমাদের প্রথম যে ট্রিটা আমাদের বেসিক ইন্ট্রোডাকশন জানার দরকার, যেটা আমাদের এসেছিল ফার্স্ট ট্রি কথা যদি বলি, সেটা হচ্ছে আমাদের বাইনারি ট্রি। বাইনারি ট্রি কথাটার মানে কি, তার ওভারভিউ আইডিয়াটা এখান থেকে ক্লিয়ার করবো। এটা কিন্তু আমাদের নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার প্রথমেই বললাম। বাইনারি ট্রি মানে একটা নোডের, যেটা আমরা ডাবল লিঙ্ক লিস্ট হয়তো এঁকেছিলাম, দেখলে আমরা বুঝতে পারবো ডাবল লিঙ্ক লিস্টে কি গল্প ছিল, যে একটা ডেটা এখানে থাকবে, তার এটা লেফট বা তার প্রিভিয়াস নোডকে ধরে রাখবো। এখানে প্রিভিয়াস ছিল, প্রিভিয়াস নোড, এটা কিন্তু তার নেক্সট নোডকে ধরে রাখার অ্যাড্রেস পয়েন্টার। এটাকেই এবার তোমরা যদি এইভাবে অর্ডারিং করো, যে এই প্রিভিয়াস নোডটাকে এই পারে না লিখে তুমি যদি এখানে এরকম ভাবে লেখো, গল্পটা একই ধরনের কিন্তু ঘুরে যাচ্ছে। এই হচ্ছে গল্পটা। আমি যদি এই নোটগুলোকে এইভাবে ড্র করি, মানে যে নোটটা এবার এরপরে যখন নোট ড্র করবো তার সেখান থেকেও আমার দুটো এরকম নোট এরকম ভাবে আসবে। এরকম যদি অর্ডারিং কিছু করি তখন তাকে ওয়ান কাইন্ড অফ আমি ট্রি স্ট্রাকচার বলতে পারবো। ঠিক আছে, এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডবল লিঙ্ক লিস্টেরই কিন্তু গল্প। ডবল লিঙ্ক লিস্ট থেকেই কিন্তু আমাদের এই ট্রি স্ট্রাকচারটা তৈরি করতে পারি আমরা। বেসিক আইডিয়াটা এখানে ক্লিয়ার করলাম। তো এক একটা যে এই যে লিঙ্ক লিস্টের এই জিনিসটাকে নোড বলা, এটা অলরেডি লিঙ্ক লিস্টে তোমরা পড়েছো। তো নোডের মধ্যে কি থাকে, একটা ডেটা থাকবে। এখানে আমরা প্রিভিয়াস নোড বলবো না, এখানে বলবো লেফট বলবো। এই প্রিভিয়াসের জায়গায় আমরা এটাকে লেফট, যে আমাদের চাইল্ড বলবো, লেফট নোডও বলবো না, বলবো লেফট চাইল্ডের আমরা অ্যাড্রেস ধরে রাখছি। আর যেটা আমাদের নেক্সট নোড ছিল, এখানে আমরা বলবো রাইট চাইল্ডের অ্যাড্রেস। চাইল্ড বলতে গেলে সেই নোডই বলতে পারো, লেফট নোডের অ্যাড্রেস ধরে রাখছি বা রাইট নোড। এখানে নোড উচ্চারণটা করা হয় না, এখানে আমরা পেরেন্ট চাইল্ড বলে কথা বলি। যদি আমাদের একটা যদি এটা হয়, এই নোডটা যদি পেরেন্ট হয়, তার দুটো এটা চিলড্রেন বলি আমরা। এটাকে লেফট চিলড্রেন বলি, এটাকে রাইট চিলড্রেন। গল্পটা কিন্তু একই, যা আমরা ডবল লিঙ্ক লিস্টে পড়েছি সেখান থেকেই গল্পটা এগিয়ে চলে আসছে, যেখানে আমরা প্রিভিয়াস নোডের জায়গায় আমরা লেফট চাইল্ড বলছি, আর আমরা নেক্সট নোটের জায়গায় কিন্তু আমরা রাইট চাইল্ড বলছি। আবার সে লেফট চাইল্ডের থেকেও দুটো তুমি করতে পারো, সেই সূত্রে দাঁড়িয়ে তোমার এটা তোমার লেফট চাইল্ড হয়ে যাবে, এটা তোমার রাইট, তখন এই আমার পেরেন্ট হয়ে গেল, পেরেন্ট বা বলতে পারো আমার রুট হয়ে গেল। এবার এই প্রথম যে নোটটাকে আমাদের ট্রি এর সবসময় কি বলি, রুট বলে কিন্তু চলি। সবার স্টার্টিং যে নোটটা আমাদের ট্রি এর বলা হয় রুট অফ দ্য ট্রি বলা হয়। তো সেই সূত্রে ছবিটা এখান থেকে ভালো করে ক্লিয়ার করবো, এটাকে আমাদের রুট বলা হচ্ছে। আর এগুলো রুটের আন্ডারটেকিং এ চলে আসছে, এর পরের পার্টে চলে আসলো। এটা হচ্ছে তার লেফট সাব ট্রি বলতে পারি আমি এটাকে, দিস আর লেফট সাব ট্রি। এটা কিন্তু রাইট সাব ট্রি, এটাকে বলা হয় লেফট সাব ট্রি বলা হয়। আমি ছোট ছোট করে লিখছি এলএসটি, এটাকে রাইট সাব ট্রি বলছি। ঠিক আছে, তো এবার লেফট সাব ট্রি যদি ধরি, এটা আমার লেফট সাব ট্রি রুট হয়ে গেল, তার চিলড্রেন লেফট সাব ট্রি রুটের চিলড্রেন হচ্ছে এইটা। তো আমাদের রাইট সাব ট্রি একটাই আছে, আর কেউ নেই। এই হচ্ছে বেসিক গল্প। তাহলে কিছু টার্মিনোলজিস গুলো আমাদের জানতে হবে। প্রথম নোড কাকে বলে, তো বললাম এটা ফান্ডামেন্টাল পার্ট অফ লিঙ্ক লিস্ট, সব থেকে আমাদের স্মলেস্ট ইউনিট অফ আ লিঙ্ক লিস্ট যদি বলি, সেটা নোড বলেই আমরা অলরেডি পড়ে এসেছি। এখানেও নোডের মানেটা কিন্তু একই থাকবে, তার ফান্ডামেন্টাল অফ আমাদের বাইনারি ট্রি বলতে পারি। বাইনারি কেন, কেন কি এখানে দুটো চাইল্ড হচ্ছে বলে এটাকে বাইনারি বলা হচ্ছে। বাইনারি মানে 0 আর 1, সেখান থেকে দুটো যখনই আমাদের সংখ্যা থাকে তখন তাকে বাইনারি বলে আমরা বুঝি। এখানেও ম্যাক্সিমাম, একটা ট্রি এর ম্যাক্সিমাম আমার দুটো চিলড্রেন হতে পারে, তাই জন্য আমরা বলতে পারি এটাকে বাইনারি ট্রি বলতে পারি। প্রত্যেকটি নোডের মধ্যে ডেটা থাকবে এবং তার লেফট এবং রাইট চাইল্ডের লিঙ্ক থাকবে। টপ মোস্ট যে আমাদের নোডটা রয়েছে, এটাকে বলা হয় রুট নোড অফ দ্য ট্রি। এটাই কিন্তু নেক্সট পয়েন্টে টপ মোস্ট নোডকে আমরা রুট নোড বলে থাকি। এর কোনো পেরেন্ট থাকে না, মানে এর উপরে কেউ নেই। এই হচ্ছে স্টার্টিং অফ দ্য ট্রি বলতে পারি। পেরেন্ট নোড কি, যার দুটো চাইল্ড, তাহলে আমি রুটকেও পেরেন্ট বলতে পারি, কেন তার দুটো চিলড্রেন রয়েছে, বা দুটো বা একটা এরকম হতে পারে। তাহলে এটাও একটা পেরেন্ট, কেন কি এর একটা চিলড্রেন রয়েছে। যেসব নোডে তার চিলড্রেন থাকবে তাকে আমরা পেরেন্টও বলতে পারি। তাহলে আমাদের এইটুকু ক্লিয়ার হচ্ছে ছবি দেখে, তার রুটকে কিন্তু আমরা পেরেন্টও বলতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া। চাইল্ড নোড কি বলে, অবভিয়াসলি যে পেরেন্ট নোডের ডিসেন্ডেন্ট বলতে পারো। তাহলে এখানে 3 গল্পটা রয়েছে, 3 এর চাইল্ড কে আছে 5, 2 যদি পেরেন্ট হয় 2 এর চাইল্ড কি হবে 3। এইভাবে কিন্তু জিনিসগুলোকে আমরা
বুঝতে পারি এগুলোকে চাইল্ড নোড। আর দেখো 2 এর কিন্তু দুটো চিলড্রেন 3 আছে আর 4 আছে, এদেরকে আমরা সিবলিংও বলতে পারি। কি বলতে পারি? সিবলিং, ভাই বোন আমরা বলি না, সিবলিংও এটা বলা যায়, একটা বড় ইম্পর্টেন্ট কথা। তারপরে হচ্ছে আমাদের লিফ নোড। লিফ নোড মানে যার কোনো চিলড্রেন নেই। দেখো এই 5 এর কোনো চিলড্রেন নেই, দেখো এগুলো নাল লিঙ্ক। আমরা অবভিয়াসলি জানি যখন আমরা এরকম লিঙ্ক লিস্ট বানিয়েছি যেখানে আমাদের দুটো পয়েন্টারই কিন্তু আমাদের নাল রয়েছে, তো সেগুলোকে আমাদের ওয়ান কাইন্ড অফ বলতে পারি লিফ নোড। যেসব নোডের কোনো চিলড্রেন থাকে না সেগুলোকে কি বলা হয়? লিফ নোড কিন্তু বলা হয়। এই হচ্ছে বেসিক আইডিয়াটা মাথায় রাখবে, যেসব নোডের কোনো চিলড্রেন নেই তাকে কিন্তু আমরা লিফ নোড বলেও বুঝি। ইন্টারনাল নোড কোনগুলো? যেগুলো লিফ নোড ছাড়া যেগুলো পড়ে রয়েছে সেগুলোকে বলে ইন্টারনাল নোড। তার মানে এই লিফ নোড মানে এই 5টা লিফ নোড আর 4টা লিফ নোড, তার মানে 2 আর 3 কিন্তু আমাদের লিফ নোড না। আমি যদি ট্রিটাকে এইভাবে ডিজাইন করি বা আমি যদি পাশে একটা এরকম ট্রি এঁকে দেখাই তোমাদের, ধরো না ট্রিটা আঁকছি, তাহলে এখানে আমাদের লিফ নোড কোনগুলো হবে? দেখো যে লাস্ট লেভেলে, দেখো লাস্টে রয়েছে, এগুলো লিফ নোড বলতে পারি, এখানে এদের কোনো চিলড্রেন নেই। আর ইন্টারনাল নোড কিন্তু এইগুলো। বড় প্রশ্ন তোমাদের মনে হবে, স্যার রুটটাও কি আমাদের ইন্টারনাল নোড? হ্যাঁ, রুটও কিন্তু আমাদের ইন্টারনাল নোড হিসাবে কিন্তু আমরা কাউন্ট করতে পারি। খুব ইম্পর্টেন্ট কথাগুলো কিন্তু এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি, এগুলো কোনো কাজে লাগবে আমাদের এগানোর জন্য। পরে হচ্ছে ডেপথ অফ আ নোড। যে কোনো নোডের ডেপথ আমরা কি করে ক্যালকুলেট করি, এটা কিন্তু নোড ওয়াইজ ক্যালকুলেশন করতে হয়, পুরো ক্লিয়ার করে দেখাচ্ছি। তো ধরে নাও আমি যদি বলি যে এখানে 5, এই 5-এর ডেপথ কি বা 4-এর ডেপথ কি, এই যে নোডগুলো আমি হাইলাইট করছি, আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নোড বেসিস কিন্তু তার আমরা কি তৈরি করতে পারি? আমরা ডেপথ কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। ডেফিনেশন ওয়াইজ বলেছে দ্য নাম্বার অফ এজ ফ্রম আ স্পেসিফিক নোড টু দ্য রুট নোড, মানে স্পেসিফিক নোড থেকে রুট নোডের কতগুলো আমাদের এজ রয়েছে। এজ কথাটা মানে যে লিঙ্ক গুলো দেখতে পাচ্ছ এগুলোকে এজ বলা হয়। এগুলোকে যদি নোড বলছি আর এই লিঙ্ক গুলোকে আমরা এজ বলছি, তাহলে ধরে নাও 5-এর যখন ক্যালকুলেশন করব, 5 আর এবং আমাদের রুট নোড হচ্ছে 2, এর মধ্যে কতগুলো এজ আছে। যদি এটাকে 1 নম্বর এজ বলি, এটাকে 2 নম্বর, তাহলে বলবে যে 5-এর ডেপথ কি আছে, 5-এর ডেপথ কিন্তু আমাদের ইকুয়াল টু 2 বলতে পারি। সেরকম 4-এর ডেপথ কি আছে, 4 থেকে আমাদের 2 এর ডিস্টেন্স মানে নাম্বার অফ এজ কতগুলো আছে? একটা, তাহলে আমি বলবো 4-এর ডেপথ কি আছে, ডেপথ হচ্ছে আমাদের 2 কিন্তু। এইভাবে কিন্তু আমরা ডেপথ ক্যালকুলেট করি, ঠিক আছে? এই হচ্ছে বেসিক। নেক্সট পয়েন্ট আমরা দেখবো হাইট কি আছে, এখান থেকে বলে দিই। হাইট গল্পটা যে ট্রি এর আমাদের কতগুলো আমাদের লেভেল বা হাইট কিভাবে ক্যালকুলেট করতে হয়, একই গল্প, লেভেলও বলি আমরা হাইটও বলি। ইনিশিয়াল যে রুট নোডটাকে আমরা 0th লেভেল বা 0 হাইট ধরি, তারপরেরটা হচ্ছে 1 নম্বর লেভেল বা 1 নম্বর হাইট বলি, আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর লেভেল বা 2 নম্বর হাইট। তাহলে যদি ক্যালকুলেট করে যায় হাইট অফ দিস ট্রি কি আছে, এখানে হাইটের ভ্যালু কিন্তু আমাদের 2 হয়ে যাবে। আমরা 0 থেকে কাউন্ট করা শুরু করি, সবসময় রুট নোডের লেভেল বা হাইট সবসময় কিন্তু 2 হয়। এখানে আমরা হাইটও বলতে পারি, এটাকে আমরা লেভেল দিয়েও বলতে পারি, এটা লেভেল 0 বলতে পারি, এটা লেভেল 1 বলতে পারি, এটা লেভেল 2। এইভাবে যতগুলো লেভেল নামবে নিচে আমরা এইভাবে এটাকে ক্যালকুলেট বা এরকম ভাবে বলতে পারি। হাইট আর লেভেল মোটামুটি কিন্তু একই জিনিস। এটা এর পরের পাতা ডেফিনেশন রয়েছে। হাইট অফ আ বাইনারি ট্রি, যে নাম্বার অফ নোড ফ্রম দ্য ডিপেস্ট রুট লিফ নোড টু দ্য রুট নোড, মানে আমার যে ট্রিটা যদি আমি যা ড্র করলাম, সব থেকে যে নোডটার সব থেকে বেশি ডেপথ, সেখান থেকে আমাদের রুট নোডের গল্প কিন্তু আমরা মাথায় রাখি। যেমন এক্সাম্পল তলায় রয়েছে, এখানে একটা ট্রি রয়েছে দেখতে পাচ্ছ, এই ট্রি এ দেখো এটা কিন্তু আমাদের লেভেল 0, তার মানে এখানে হাইট কি আছে, লাইটও কিন্তু আমাদের এখানে 0। এখানে আমাদের লেভেল 1, তাহলে হাইটও ওখানে আমাদের কি আছে, হাইটও কিন্তু 1। সেই সূত্রে আমাদের এখানে লেভেল 2, হাইটও এখানে মানে এইটুকু জায়গায় হাইট 2, এইভাবে আমরা বলতে পারি। তাহলে আলটিমেটলি লেভেল কতগুলো আছে, 4টে লেভেল, তাহলে হাইট কতগুলো হয়ে যাবে আমাদের। আমরা কিন্তু প্রত্যেকটা লেভেলের হাইট বার করি না, আমরা বোঝানোর জন্য বলছি যে আমরা যদি এইটুখানি থাকতো তাহলে আমাদের ট্রিটার হাইট 2 হতো, এইটুখানি যখন হয়ে গেল তখন হাইট আমাদের 3 হয়ে গেল। আবার এই নোটগুলো যখন ঢুকে গেল তখন হাইট কিন্তু আমাদের 4 হয়ে গেল। মানে এখন কিন্তু যেভাবে আমাদের লেভেল বাড়ছে সেভাবে কিন্তু আমাদের হাইটও বাড়ছে। তো এখান থেকে প্রশ্ন কিরকম ধরনের আসে সেটা নিয়ে একটু কথা বলবো। এবার প্রশ্নের গল্পে চলে আসি। এখানে কিন্তু যে ফর্মুলাস বা প্রপার্টিজ আমি বলি সেটা মাথায় রাখতে হবে। যে প্রথম প্রপার্টি বলছে ম্যাক্সিমাম নাম্বার অফ নোড অ্যাট লেভেল এল। যে কোনো একটি লেভেল ধরে নাও এই লেভেল 2, লেভেল 2 তে আমাদের কতগুলো নোড হতে পারে, এরকম ফর্মুলা কি আছে, 2 টু দি পাওয়ার সেই লেভেলটা দিয়ে দেবে। লেভেল 2 মানে 2 টু দি পাওয়ার 2 করা মানে কিন্তু আমি 4 পাবো। দেখো তাই আছে, মানে 4টে কিন্তু ম্যাক্সিমাম নোড কিন্তু এই লেভেলে হতে পারে। সেরকম তোমাকে যদি বলে ম্যাক্সিমাম নাম্বার অফ নোড ইন বাইনারি ট্রি অফ হাইট h, তোমাকে হাইটটা বলে দিল, সেখান থেকে তোমাকে বার করতে হবে যে তোমার কতগুলো তোমার ম্যাক্সিমাম নাম্বার অফ নোড হতে পারে। তো সেটাকে আমি করার জন্য একটা ট্রিকে এঁকে তোমাদের দেখাচ্ছি। এই ট্রিটা দিয়ে তোমাদের মোটামুটি একটা এক্সাম্পল ক্লিয়ার হয়ে যাবে। ফর্মুলা তো লেখাই রয়েছে বা প্রপার্টি লেখা রয়েছে। ধরো এই একটা ট্রি আছে, তার এর হাইট কি আছে যদি আমরা বলি, দেখো হাইট কিন্তু 2 দেওয়া রয়েছে। এখানে এটা হচ্ছে 0 লেভেল, এটা 1, এটা হচ্ছে তোমার 2। তাহলে এখানে হাইট ভ্যালু এখানে 2 বলে দেওয়া রয়েছে, ভালো কথা। এবার ফর্মুলা কি আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ নোড, যেটা n দিয়ে ডিনোট করি আমরা ইন জেনারেলি, যে কতটা একটা ট্রিতে ম্যাক্সিমাম নোড হতে পারে যদি তার হাইট 2 হয়। তাহলে ফর্মুলা যে 2 টু দি পাওয়ার
এইচ প্লাস ওয়ান করবে, -1 করে দেবে। এখানে টু টু দি পাওয়ার এইচ মানে 2 ছিল, তাহলে টু টু দি পাওয়ার 3 -1, তার মানে 8 - 1 কিন্তু তোমার 7। দেখো 7টাই আছে না, 1 2 3 4 5 6 7 হয়ে গেল। এইভাবে আমরা বার করতে পারি। সেরকম আমাদের বলছে টোটাল নাম্বার অফ লিফ নোড ইন আ বাইনারি ট্রি ইজ ইকুয়াল টু টোটাল নাম্বার অফ নোড উইথ 2 চিলড্রেন প্লাস 1। কতগুলো লিফ নোড কি করে বুঝবো এটা বাইনারি ট্রি এর মধ্যে? যতগুলো তোমার নোডের দুটো চিলড্রেন থাকে তার সঙ্গে 1 যোগ করে দাও। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এই যে নোডটার পেনটা চেঞ্জ করে দেখাচ্ছে, এই নোডটা দুটো চিলড্রেন আছে, এই নোডটা দুটো চিলড্রেন, এই নোডটা দুটো চিলড্রেন। তাহলে এখানে কতগুলো রয়েছে? 3টে নোডের দুটো করে চিলড্রেন আছে। তাহলে আমাদের 3 + 1 4 হয়ে গেল। আমাদের দেখো 4টেই কিন্তু আমাদের লিফ নোড আছে। এই আমি যদি এই ট্রির উপর করি, এর দুটো চিলড্রেন আছে, এরও দুটো চিলড্রেন, এরও দুটো চিলড্রেন, কিন্তু ভালো কথা। আর কার দুটো চিলড্রেন আছে? এর দুটো চিলড্রেন আছে, এর দুটো চিলড্রেন আছে, এরও দুটো চিলড্রেন। যেগুলো আমরা হাইলাইট করলাম তার কিন্তু দুটো করে চিলড্রেন রয়েছে। তাহলে এখানে কতগুলো নোডের দুটো চিলড্রেন? 1 2 3 4 5 6টা। দেখো 6টা নোডের দুটো চিলড্রেন তার সঙ্গে 1 যোগ করা মানে আমাদের 7খানা কিন্তু লিফ নোড হবে। দেখো গুণে দেখো 1 2 3 4 5 6। তাহলে আরেকটা কোথাও একটা আছে না, ঠিকই 7 কেন বলছি এবার দেখো, আমাদের এইখানে যে 7টা গুনলাম 1 2 3 4 5 6, এটা লিফ নোড। লিফ নোড মানে কি বলেছিলাম? যার কোনো চিলড্রেন নেই। দেখো এখানে জিও তো তাই, জিও একটা লিফ নোড, এর কোনো চিলড্রেন নেই, তো জিটা ক্যালকুলেট করিনি, ঠিকই আছে 7ই হবে। তাহলে আমরা এখানে ঠিকই কম ফর্মুলা রয়েছে যে টোটাল নাম্বার অফ নোড উইথ 2 চিলড্রেন প্লাস 1, এটা আমি পেয়ে যাবো হচ্ছে কতগুলো লিফ নোড। জিও কিন্তু একটা লিফ নোড, মানে এর কোনো চিলড্রেন নেই। একটাও যদি চিলড্রেন হয় তাহলে সেটা লিফ নোড হয় না। যার কোনো চিলড্রেন নেই, দেখো কে এর কোনো চিলড্রেন নেই, এল এর নেই, এম এর নেই, এন এর নেই, ওর নেই, পি নেই এবং জি এরও নেই। তাহলে 7টা নোডই কিন্তু হচ্ছে। হিসাব কখনো গোলাবে না, হিসাব কখনো গোলানো যাবেও না, কারণ ফর্মুলা ওইভাবেই তৈরি করা হয়েছে। পরের পয়েন্টে বলছে ইন আ বাইনারি ট্রি উইথ n নোড দ্য মিনিমাম পসিবল হাইট অর মিনিমাম নাম্বার অফ লেভেল কি করে পাবো? লগ বেস টু n + 1 তার ফ্লোর ভ্যালুটা নেবো। মানে তোমাকে যদি বলে দেওয়া হয় একটা বাইনারি ট্রি এর মধ্যে n খানা নোড আছে, তাহলে তার মিনিমাম নাম্বার অফ হাইট কি হতে পারে। যদি আমি এক্সাম্পল থেকেই দেখি যে আমার এখানে হাইটের ভ্যালু ছিল, এখানে দেখো বলে দিয়েছে কত? 2 বলে দিয়েছে। তাহলে হাইটের ভ্যালু 2, এই ট্রিটার জন্য ভালো করে দেখে নাও 2। তাহলে সেখান থেকে আমাদের কতগুলো মিনিমাম নাম্বার অফ নোড হতে পারে? দেখো মিনিমাম নাম্বার অফ নোডই কিন্তু এখানে ড্র করা আছে, তো এখানে আমাদের 7টা নোড হয়েছে। তা আমরা সেটাকেই আমরা এখান থেকে করব। তাহলে আমাদের হাইট না, উল্টো বললাম, আমাদের নোডটা বলে দেওয়া হয়েছে, হাইটটা বার করতে হবে। তাহলে আমাদের এই ট্রি এর আমাদের নোড কত আছে? নোড আমাদের এখানে 7 আছে। তাহলে ক্লিয়ার হয়ে গেল। এবার আমাদের সব দিক থেকে সব দিকে যেতে হবে। নোড বললে হাইট বার করতে হবে, হাইট বললে নোড বার করতে হবে। তাহলে সেখানে নোড এখানে বলেছে, তাহলে আমরা ফর্মুলায় ফেলে দিই। তাহলে লগ বেস 2 কি হবে? লগ বেস 2 তোমার হয়ে গেল হচ্ছে n+1, মানে 7 + 1 কি হয়ে গেল? 8 হয়ে গেল। তার কিন্তু সিলিং মানে লোয়ার ভ্যালুটা আমরা নেবো, মানে ফ্লোর ভ্যালুটা। সেই সূত্রে গেলে এখানে কি হয়? লগ বেস 2 n+, মানে 8 হয়ে যাচ্ছে। লগ বেস 2 8 মানে হচ্ছে আমার 3 এর লোয়ার ভ্যালু কি হবে? আমাদের 2। দেখো হাইট কিন্তু তাই আছে, 3 যখন দেবো তার লোয়ার ভ্যালু নেবো, কিন্তু 2 পয়েন্ট সামথিং হলে তার লোয়ার ভ্যালু 2 হয়, কিন্তু 3 পয়েন্ট সামথিং 3.0 মানে তার লোয়ার ভ্যালু কি হয়ে যাবে? তো দেখো 2 কিন্তু আছে, 0 1 2, হাইট কিন্তু 2 বলবো আমরা এখানে। দেন তার পরের গল্পটাও রয়েছে, বাইনারি ট্রি উইথ l লিভ হলে অ্যাটলিস্ট লগ বেস 2 সিলিং ভ্যালু +1 লেভেল হবে। যদি তার লিভ নোড বলে দেওয়া হয়, তাহলে তোমার লেভেল কতগুলো হবে কি করে বুঝবে? সব রকম ফর্মুলার কম্বিনেশন আছে। তো আমাকে এখানে বলে দিয়েছে লিভ নোড এখানে 4টে আছে। এই এক্সাম্পলে দেখো লিভ নোড কতগুলো? 4টে আছে। তাহলে লগ বেস 2 আমি যদি 4 করি, লগ বেস 2 4 এর আমাদের লোয়ার ভ্যালু তাহলে কত হয়? 2 এর মানে 1 হয়ে গেল। 1 + 1 কি হয়ে যাবে? আমাদের কিন্তু 2, দেখো লেভেল 2 আর 0 1 2 সবসময় যা পাবো তার সেটা পয়েন্টে পেলেও তার তলায় ধরে নেবো, আর যদি নর্মাল পাই তার তলায় ধরে নেবো। মানে তার 4 পেলে মানে 2 হলেও তার তলায় হচ্ছে 1 চলে আসবে। তো এইভাবে কিন্তু আমাদের প্রপার্টি গুলোকে করতে হবে, মানে ফর্মুলা মুখস্থ রাখতে। আমি একটা ডিরাইভ করে দিলাম। কত ধরনের বাইনারি ট্রি হতে পারে এবার এক্সাম্পলে চলে যাবো। প্রথম হচ্ছে ফুল বাইনারি ট্রি। আমরা একটা সেটে পুরো কমপ্লিট করবো, এগুলো সবই দেখবো লেকচারে, যেখানে আমাদের নোড হয় তোমার 0 বা দুটো চিলড্রেন হতেই হবে। আমাদের পারফেক্ট বাইনারি ট্রি দেখবো, প্রত্যেকটা ইন্টিরিয়ার যে নোডগুলো দুটো করে চিলড্রেন থাকতে হবে, পুরো ইনডেপথ ছবি দেখবো। কমপ্লিট বাইনারি ট্রি কাকে বলা হয়? ব্যালেন্স বাইনারি ট্রি। আমরা অলরেডি ব্যালেন্স বাইনারি ট্রি এর ভিডিও কিন্তু আমাদের প্লেলিস্টে রয়েছে, এটাকে এভিএল ট্রি বলা হয়, ঠিক আছে? এটাকে ব্যালেন্স বাইনারি ট্রি বলতে পারি। এটা আমরা পরবর্তীকালে বিএসটিও আমরা দেখবো এর পরের লেকচারে, সেটা দিয়ে আমাদের ব্যালেন্সিং করা যায়। সেটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ এভিএল ট্রি, যেটা অলরেডি রয়েছে, সেটা আমাদের অলরেডি লেকচার অ্যাভেলেবেল, তোমরা চাইলে দেখতে পারো। এবার হচ্ছে আমাদের
ডিজেনারেটেড বা স্কিউ ট্রি, সেটাও কিন্তু এই পার্টে কিন্তু আমরা ইনডেপথে দেখবো। কি কি অপারেশন করা যায় বাইনারি ট্রি এর মধ্যে যদি বলি, আমাদের ইনসার্শন অপারেশন আছে, ডিলিশন আছে, ট্রাভার্সাল আছে, সার্চিং এবং হাইট ক্যালকুলেশন। এবার সব থেকে বড় কথা, এই অপারেশনগুলো কোন ট্রির ওপর করি? নর্মাল যে এখন বাইনারি ট্রি বলছি তারপর করি না, বাইনারি ট্রির একটা এর পরে আমরা পরের লেকচারেই দেখবো আমরা বিএসটির ব্যাপারে কথা বলবো, বাইনারি সার্চ ট্রি। আমরা যে বাইনারি ট্রিটা পড়ছি তার অপারেশন দেখছি, ফর্মুলা দেখছি, এটার অনেক ধরনের টাইপসও দেখছি। তার মধ্যে একটা টাইপ যেটাকে বলে বাইনারি সার্চ ট্রি বলা হয়, বিএসটি। আমরা যাই করব প্র্যাকটিক্যালি, সেই প্র্যাকটিক্যালটা কিন্তু বিএসটির ওপরই করব। কেন? ট্রিটা আবিষ্কার কেন হয়েছে? আমাদের সার্চিং টাইম কমানোর জন্য। আমি যদি র্যান্ডাম অর্ডারে কোনো নোটকে ইনসার্ট করে দিই ট্রি এর মধ্যে, তাহলে কিন্তু সার্চ করতে গেলে সেই পুরোটাই দেখতে হবে, সময় বেশি লাগবে। তো সেটাকেই মাথায় রেখে কমানোর জন্যই কিন্তু আমাদের আবিষ্কার কি হয়েছিল, বাইনারি সার্চ ট্রি। সেটা আমরা পরের লেকচারে ইনডেপথে কথা বলবো। আর এই অপারেশনগুলো যা করবো সবই কিন্তু বাইনারি সার্চ ট্রির ওপরেই করবো। প্র্যাকটিক্যালটা যখনই করি আমরা, বাইনারি ট্রি এর প্র্যাকটিক্যাল কিন্তু আমরা বিএসটির ওপরেই করি। এটা কতটা ক্লিয়ার করে নাও, আমরা বাইনারি ট্রি এর উপর করি না। বাইনারি ট্রি এর মধ্যে একটা প্রপার্টি এমবেড করা হলো, মানে একটা প্রপার্টি ঢোকানো হলো, সেই প্রপার্টি ঢোকাতে সেটা টাইপটা হয়ে গেল বাইনারি সার্চ ট্রি। কি প্রপার্টি সেটা আমরা নেক্সট লেকচারে ডিসকাস করব। তাছাড়া যেগুলো আদার্স রয়েছে সেগুলো কিন্তু আমরা এই লেকচারে আইডিয়াস গুলো নিয়ে নেবো। আমরা ট্রিকে ট্রাভার্সও করতে পারি, মানে ডিসপ্লে করার দুটো টেকনিক আমাদের কাছে আছে। একটাকে বলে ডিএফএস, একটাকে বলে বিএফএস। ডেপথ ফার্স্ট ট্রাভার্সাল বা ডেপথ ফার্স্ট সার্চও বলতে পারি। আমরা গ্রাফে গিয়ে এগুলো দেখবো। এই ফর্মুলাগুলো অলরেডি আমাদের, এই অ্যালগোরিদমগুলো আমাদের গ্রাফ থিওরি প্লেলিস্টে রয়েছে অলরেডি, বা আমরা ডিজাইন অ্যানালিসিস প্লেলিস্টে রয়েছে। ডেপথ ফার্স্ট সার্চ কি করে করা হয়, ব্রেথ ফার্স্ট সার্চ কি করে করা হয়, এবং ট্রি এর ট্রাভার্সাল, বাইনারি সার্চ ট্রি এর ট্রাভার্সালের ভিডিও কিন্তু আমাদের এই লেকচারে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। 3 ধরনের হয়, ইন অর্ডার, প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার। সে 3 ধরনের ট্রাভার্সালে কিন্তু ইন ডেপথ আমি এখানে করিয়েছি। প্লাস এরকম কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু আমরা ইন ডেপথ সেপারেট লেকচারে আমি কিন্তু কভার করেছি। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট ডেপথ ফার্স্ট সার্চ। এবার ডেপথ ফার্স্ট সার্চের আইডিয়াটা যদি বলি, আমরা কিন্তু ডেপথ ওয়াইজ সার্চিং করে, যদি ধরুন একটা ট্রি আমি এখানে ডিজাইন করছি, সার্চিং বা ট্রাভার্সালটা যদি এরকম ভাবে হয়, এই রুট থেকে নেবে, আমরা প্রথমে ডেপথে আসলাম, তারপরে উঠলাম, আবার এখানে গেলাম, আবার রুটে আসলাম, আবার এইখানে গেলাম, ঘুরে এখানে আসলাম, এরকম ধরনের যদি ট্রাভার্সাল হয় তখন তাকে বলা হয় ডেপথ ফার্স্ট সার্চ ট্রাভার্সাল। ব্রেথ ফার্স্ট সার্চ যেটা নেক্সট আছে, যেটা লেভেল অর্ডার ট্রাভার্সাল বলে, লেভেল বাই লেভেল, মানে এটার পর এখানে এই লেভেলে যাবো, তারপর আবার এই লেভেলে যাবো, এইভাবে ট্রাভার্সিং করতে আমাদের কিন্তু ব্রেথ ফার্স্ট সার্চ বলা হয়। এরকম ভাবে যদি করি আমরা, তো দুটো করতে গেলে আমাদের কিছু ডেটা স্ট্রাকচার বাই ডিফল্ট লাগে। ডেপথ ফার্স্ট সার্চ ট্রাভার্সাল বা সার্চ করতে গেলে আমাদের স্ট্যাকের সাহায্য লাগে করার জন্য, এটা কিন্তু আমাদের কিউ এর সাহায্য লাগে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। আইডিয়াস গুলো এখান থেকে দিয়ে দিলাম। অলরেডি এগুলোর লেকচার্স কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চাইলে ইন ডেপথ স্টাডি করতে পারো এগুলোর ব্যাপারে, ঠিক আছে। আমরা যখন বাইনারি ট্রিকে যখন মেমোরিতে রিপ্রেজেন্ট করি, হয় আমি লিঙ্ক লিস্ট দিয়ে করি, দেখো এটা ডবল লিঙ্ক লিস্টেরই কোড আছে, অলরেডি তুমি দেখে বুঝতে পারছো। এইভাবে আমরা ডবল লিঙ্ক লিস্টের নোট বানাই, ডাবল লিঙ্ক লিস্ট বা ডাবলি লিঙ্ক লিস্ট বলতে পারো। সেম কোড চাইলে আমরা অ্যারে দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি তার অর্ডার। সবসময় অ্যারের যে ইন্ডেক্স জিরোটাকে আমরা রুট ধরি, তাহলে ইন্ডেক্স যদি আমি এখানে করে দিই, জিরোটাকে যদি আমি রুট ধরি, তাহলে লেফটটা কি হবে, 2 × i+1, মানে এটা হচ্ছে লেফট চাইল্ড হবে আর এটা হচ্ছে রাইট চাইল্ড হবে। এই অর্ডারে কিন্তু আমরা অ্যারে থেকে সব জিনিসটাকে রিপ্রেজেন্ট করি। আবার এটা যখন এর গল্প পড়বো, এর লেফট চাইল্ড হয়ে যাবে এইটা, এর রাইট চাইল্ড হয়ে যাবে এইটা, এইভাবে। আবার এটাকে যদি আমি রুট ধরি, তাহলে এর লেফট চাইল্ড হবে এইটা, এর রাইট চাইল্ড হবে এইটা, এইভাবে চলতে থাকবে গল্পটা, ঠিক আছে। অ্যাপ্লিকেশনগুলো কোথায় কোথায় ব্যবহার করছি, পার্সিং এ ব্যবহার করি, যেটাকে বলা হয় এক্সপ্রেশন ট্রি। আমরা যখন ইভ্যালুয়েট করি, আমরা হায়ারার্কিক্যাল ফাইল সিস্টেমে ইউজ করি বা এক্সএমএল পার্সিং এ ইউজ করি। বাইনারি সার্চ ট্রি ফর সার্চিং অ্যালগোরিদমের জন্য আমরা নর্মাল ইউজ করি বাইনারি ট্রি। ফাস্ট সার্চিং হয়, এখানে লগ এনে আমাদের কিন্তু কাজ চলে আসে। সব থেকে ফাস্টেস্ট সার্চিং অ্যালগোরিদম আমরা বলতে পারি বাইনারি ট্রি দিয়ে করলেই করতে পারি। আমরা বাইনারি সার্চ টেকনিকে তো আমাদের অবভিয়াসলি অ্যারে শর্টের দরকার থাকে, কিন্তু এখানে শর্টিং ব্যাপার না, এখানে বাই ডিফল্ট ইনসার্শনটাই শর্ট হয়ে ইনসার্ট হয়, এই জন্য এটা অনেকটা ইজি বলতে পারি। আর এখানে হিপ, প্রায়োরিটি হিপ করার জন্য ব্যবহার করতে পারি। হাফম্যান কোডিংও কিন্তু আমরা অলরেডি এইরকম ট্রি ইউজ করে কিন্তু কাজ করতে হয়। নেক্সট পার্টে চলে গেলাম, বাইনারি ট্রি আর বাইনারি সার্চ ট্রির মাঝখানে কি পার্থক্য, এটার ওভারভিউ বলে দেবো, কিন্তু এটা নিয়ে আমরা পরে ইনডেপথে কথা বলবো পরের লেকচারে। অবভিয়াসলি এখানে গল্প বলছে বাইনারিতে যে প্রত্যেকটি নোড যেটা আমার লেস দ্যান বা ইকুয়াল টু দুটো চিলড্রেন হতে পারে, মানে ম্যাক্সিমাম নাম্বার অফ চিলড্রেন দুটো হবে। কিন্তু বাইনারি সার্চ ট্রি এর স্ট্রাকচার হচ্ছে সবসময় রুটের ভ্যালুর থেকে ছোট হবে লেফটের ভ্যালু, তার থেকে বড় হবে হচ্ছে রাইটের ভ্যালু। এটা আমি জাস্ট ওভারভিউ দিলাম, পরের লেকচারে ইনডেপথে করবো। আর এখানে অর্ডার কোনো এখানে স্পেসিফিক অর্ডার নেই, কিন্তু এখানে শর্টেড অর্ডার এটা কিন্তু আমাদের ইনসার্ট হচ্ছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। এটা জেনারেল পারপাস বলতে পারি। এটা এখানে কিন্তু আমাদের এফিশিয়েন্ট সার্চিং, ইনসার্শন, ডিলিট তিনটেই কিন্তু এফিশিয়েন্টলি, এটা জেনারেল পারপাস, এর কোনো প্র্যাকটিক্যাল কোনো গল্প নেই। হচ্ছে বেসিক আইডিয়া। এখানে আমাদের লিস্ট অফ ফর্মুলাস গুলো আমি রেখেছি, যা পড়ালাম, যেটা আমাদের ম্যাক্সিমাম লোড অফ লেভেল এল এ কি হতে পারে, 2 টু দি পাওয়ার L-1, যেটা আমরা
অলরেডি জানি আমরা। হাইটের জন্য টু দি পাওয়ার h+1 -1, h হচ্ছে তোমার ম্যাক্সিমাম নোড। এবার হচ্ছে তোমার পারফেক্ট বাইনারি ট্রি এন নোডের কি আমাদের এ হবে, হাইট কি করে বার করবো যদি নোড বলে দেয়, এগুলো সব ফর্মুলাস গুলো তোলায় রয়েছে, একবার তোমরা গো থ্রু করে নিতে পারো ইনডেপথে। আর তলায় তার এ গুলো রয়েছে এখানে, মানে প্রত্যেকটা যে এন মানে কি টোটাল নাম্বার অফ নোড, এইচ মানে হাইট, এল মানে হচ্ছে লেভেল নাম্বার, এল মানে হচ্ছে নাম্বার অফ লিফ নোড, আই মানে হচ্ছে ইন্টারনাল নোড, এগুলো সবই দেওয়া রয়েছে। এই হচ্ছে তোমার পজ করে করে খাতায় লিখে লিখে যেভাবে আমরা করেছি মুখস্থ করতে পারো, তাহলে তোমাদের একটা আইডিয়া কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। পরের পার্টে চলে আসলাম যে পারফেক্ট বাইনারি ট্রি কিরকম দেখতে হয় তার ইনডেপথ কথা বলবো। পারফেক্ট বাইনারি ট্রি বলছে প্রত্যেকটি ইন্টারনাল নোডে দুটো করে চিলড্রেন থাকবে। ইন্টারনাল নোড কোনগুলো আমি দেখো জানি, এইগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল নোড, এটা অলরেডি আমরা দেখে এসেছি। রুটকে ইনক্লুড করি যে প্রত্যেকটি ইন্টারনাল নোডের তোমার দুটো করে আমার চিলড্রেন থাকতেই হবে এবং লিফ নোড গুলো একই সেম লেভেলে থাকবে, এরকম না তলায় আরেকটা তোমার এরকম হয়ে গেল, এটা 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 তাহলে ইন্টারনাল নোড হয়ে গেল, তাহলে দুটো চিলড্রেন নেই, তার মানে হবে না। এটা তোমার প্রত্যেকটি যে আমার লিফ নোড গুলো সেম লেভেলে হবে আর লিফ নোডে কোনো রকম কোনো চিলড্রেন থাকবে না। এবার এখানে ডেফিনেশন ওয়াইজ একটা কথা বলেছে যে ডিগ্রি কথাটা মানে কি, ডিগ্রি টার্মটা মানে কি, যে ইন্টারনাল নোডের ডিগ্রি 2 হবে আর লিফ নোডের ডিগ্রি, ডিগ্রি মানে সেই একই গল্প যে কতগুলো নোডের সঙ্গে তুমি জড়িত রয়েছো। তাহলে এই 1 দেখতে পাচ্ছ এই নোডটা, সে দুটো নোডের সঙ্গে জড়িত রয়েছে, তাহলে 1 এর ডিগ্রি কি বলবো, আমাদের 1 এর ডিগ্রি কিন্তু 2 হয়ে গেল। সেরকম 2 এর ডিগ্রি হচ্ছে আমাদের কি হলো 2 হলো, 3 এর ডিগ্রি কি হলো 2 হলো। সেরকম দেখো 4, 5, 6, 7 এর যে ডিগ্রিগুলো সবই কিন্তু 0, একটাও চিলড্রেন নেই বলে তার ডিগ্রি কিন্তু 0। সবসময় এটা মাথায় রাখবে, ডিগ্রি কতটার মানে কি সেটা বলে দিলাম। এবার গল্প তো হচ্ছে নেক্সট পয়েন্টে লেখা রয়েছে নাম্বার অফ লিফ নোড কি করে আমরা বার করবো, যেটা আমাদের যদি হাইট বলে দেয়, যদি ট্রি এর হাইট বলে দেয়, ফর ট্রি অফ হাইট h, নাম্বার অফ লিফ নোড সবসময় আমাদের 2 টু দি পাওয়ার এইচ এ আমাদের বলতে পারি, যা হাইট বলে দেবে। দেখো এখানে হাইট কত আছে, এখানে হাইট 2 আছে, যদি হাইটের কথা ভাবো তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে চারটেই কিন্তু রয়েছে, 2 টু দি পাওয়ার 2 মানে 4, তাহলে চারটেই কিন্তু নোড রয়েছে। ফর্মুলাগুলো মনে রাখতে। আবার সেম নোড নোড যদি আমাদের টোটাল নাম্বার অফ নোড বার করতে হলে কি হবে, হাইট যদি বলে দেয় তাহলে সেম গল্প 2 টু দি পাওয়ার h+1 -1 মাথায় রাখবে। টোটাল নাম্বার অফ লিফ নোড কি করে বার করবো, টোটাল নন লিফ নোড +1, এখানে কিন্তু ওই ফর্মুলাটা ফিট করবে না যে টোটাল নাম্বার অফ নোড উইথ 2 চিলড্রেন, দরকার নেই, এখানে তো 2 চিলড্রেনই সবই আছে, থাকলে 2 চিলড্রেনই থাকবে। তাহলে টোটাল নাম্বার অফ নন লিফ নোড কতগুলো আছে, এখানে 3টে আছে দেখতে পাচ্ছ, দিস আর দ্য নন লিফ নোড, +1 করলেই তোমার লিফ নোড, মানে 4টে লিফ নোড তোমার এখানে রয়েছে। এখানে তোমাকে আর খুঁজতে হবে না, তুমি অলরেডি জেনে গেছো যে এখানে প্রত্যেকটি নোডের কিন্তু তোমার দুটো করে চিলড্রেন থাকবেই, তাহলে আমাদের আলাদা ভাবার দরকার নেই। তাহলে এখানে ফর্মুলাটা সিম্পল হয়ে গেল, ওখানে খুঁজতে হতো 2 চিলড্রেন কতগুলো তার সঙ্গে 1 যোগ করতে, এখানে তা ব্যাপার নেই, এখানে ডাইরেক্ট আমরা বলে দিতে পারি। তো পারফেক্ট বাইনারি ট্রি দিয়ে অনেক প্রশ্ন কিন্তু আমাদের আসে, তা মাথায় রাখবে। নেক্সট পয়েন্টে চলে গেলাম, আমাদের পেয়ে গেলাম রিলেশনশিপ বিটুইন লিফ নোড নন লিফ হয়ে গেল। হাইট অফ দ্য ট্রিটাও একই গল্প হবে, লগ বেস টু n+1 -1, এই হচ্ছে বেসিক আইডিয়া এর ফর্মুলা। দেখো আমাদের হাইট নোড বলে, দেখো নোড এখানে 7 রয়েছে ধরে নাও, নোড এখানে কত 7টা, তাহলে হাইট কি হবে লগ বেস টু n+1 মানে 7+1 করে -1 করে দাও, তাহলে লগ বেস টু 8 মানে 3 হয়ে যাবে, তার সঙ্গে -1 করবে, তাহলে 3 -1 কিন্তু 2 কিন্তু আমাদের অ্যান্সার হবে। তাই কিন্তু এখানে গল্পটা বলে দেওয়া রয়েছে, এটা আমাদের কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ লগ n বলতে পারি, আর ডেপথের অ্যাভারেজ কি হয় অর্ডার অফ লগ n। এই হচ্ছে বেসিক আইডিয়া অফ দ্য পারফেক্ট বাইনারি ট্রি। আর কি করে চেক করবে এটা পারফেক্ট বাইনারি ট্রি কিনা, যদি তোমার সবগুলো লিফ নোড সেম ডেপথে থাকে। ডেপথ মানে অলরেডি বলেছিলাম যে আমাদের যে কোনো একটি নোড থেকে রুটের ডিস্টেন্স কতটা রয়েছে, এখানে দুটো রয়েছে, দেখো প্রত্যেকটি আমাদের লিফ নোডের কিন্তু ডেপথ কিন্তু একই রয়েছে, সবারই 2 হবে, এটা ইম্পর্টেন্ট কথা এখান থেকে। আর আমাদের ইন্টারনাল নোডের এক্স্যাক্টলি দুটো চিলড্রেন হবে, তাহলেই কিন্তু আমরা বলতে পারি এটা পারফেক্ট বাইনারি ট্রি। পরের পর্বে দেখবো আমরা কমপ্লিট বাইনারি ট্রি কি জিনিস। দেখো এগুলো শুধু টাইপস পড়ছি আমরা, অলরেডি পারফেক্ট বাইনারি ট্রি পড়ে নিলাম, এবার আমরা কমপ্লিট দেখবো। কমপ্লিট কি বলছে, যে আমরা যে বাইনারি ট্রিটা একটা ট্রিকে যদি কমপ্লিট কখন বলা হয়, যে একটা ট্রি এর যদি ম্যাক্সিমাম যে ফিলিংটা হয়েছে সেটা তোমার লেফট সাইড ধরে হয়েছে। ছবিতে ভালো করে দেখলে বুঝতে পারবে, আমি একটা ছবি 2-3টে আঁকবো। দেখো এটা হচ্ছে আমাদের একটা নোড রয়েছে, তার এটা রুট নোড, তার দুটো চিলড্রেন রয়েছে, এবং তোমার এখানে এটা ডি, এটা তোমার ই রয়েছে, এখানে তোমার একটা নোড রয়েছে, ঠিক আছে, এইভাবে গল্প রয়েছে। এবার আমি আরেকটা ট্রি পাশে আঁকবো, দেখো এইখানে একটা ট্রি আঁকলাম, এই ট্রিটা কিন্তু একটা কমপ্লিট না। কেন, এটা কি বলছে, যখন আমরা লিফ নোডকে ফিল করবো, মানে লিফ নোড, দেখো ডি একটা লিফ নোড, ডি একটা লিফ নোড, এফ একটা লিফ নোড, তো লিফ নোডকে যখন ফিল করবো সবসময় বাঁ দিক চাপিয়ে করবো। দেখো আমাকে এখানে দুটো জায়গা খালি আছে, কিন্তু এই জায়গাটা খালি আছে এবং এই জায়গাটা খালি, রটেট করে দিচ্ছি, দেখো এই জায়গাটা খালি রয়েছে। তো এই দুটো জায়গা খালি থাকতে তুমি এখানে ইনসার্ট করেছো, তাহলে এটা কিন্তু আমাদের একটা কমপ্লিট বাইনারি ট্রি এর ডেফিনেশনের মধ্যে পড়ছে না। তোমাকে যদি ইনসার্ট করতে হয় তোমাকে সবসময় বাঁদিক চাপিয়ে, মানে তোমার এই নোটটা এখানে না করে এই নোটটা তোমাকে এই জায়গাটা করা উচিত ছিল। যখনই আমাদের লিফ নোডের ডেটা ইনসার্ট হবে ডেটা, তখন আমরা সবসময় বাঁদিক চাপিয়ে করব, লেফট সাইড অলমোস্ট তোমার ফিল থাকতে হবে, যে লাস্ট লেভেলটা দেখো অল কিজ অ্যাজ লেফট অ্যাজ পসিবল, ইম্পর্টেন্ট কথা। এরকম যদি কোনো ট্রি হয় তখন তাকে আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ
কমপ্লিট বাইনারি ট্রি বলতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া একটা কমপ্লিট বাইনারি থেকে জাজ করার জন্য। যদি আমাদের এরকম একটা ট্রি তখন আমাদের কিন্তু হতো না, ধরো এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে আর এখানে রয়েছে, দেখো এইটা খালি পড়ে গেল, এখানে তুমি এটা খালি রেখে তুমি এখানে বসতে পারবে না। সিটের মতন ভাবো যে তোমাকে সিট খালি রেখে তুমি একটা ছেড়ে একটা জায়গায় বসতে পারবে, তোমাকে যত তোমায় বসতে হবে একদম চাপিয়ে বসতে হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া একটা কিন্তু আমাদের কমপ্লিট বাইনারি ট্রি। যেটা এই ছবিটা দেখতে পাচ্ছ তার টার্মস এন্ড ডেসক্রিপশন নিচে দেওয়া রয়েছে, যে রুট কে আছে, চাইল্ড কে আছে, সিবলিং কারা কারা রয়েছে, ডিগ্রি নোটগুলো কি, ইন্টারনাল নোট কি, এক্সটার্নাল কি, লেভেল কি, হাইট কি। এটা নর্মালি মোটামুটি এই ট্রিজের এগেনস্টে তলায় টেবিলটা রয়েছে, তোমরা পজ করে দেখতে পারো, বাট অলরেডি জানো তোমরা জিনিসগুলো কি, রুট কে, চাইল্ড কে, সিবলিং কে, এগুলো মোটামুটি তোমাদের অত আইডিয়া রয়েছে, চিন্তার বিষয় নেই। প্রপার্টি কি বলছে, প্রপার্টিতেও চলে যাবো আমরা, যে অল লেভেল এক্সেপ্ট দ্য লাস্ট আর কমপ্লিটলি ফিল। স্বাভাবিক কথা, সব লেভেল উপর দিয়ে ফিল থাকতেই হবে এক্সেপ্ট দ্য লাস্ট লেভেলে, যেটা দাও কি না লেফট সাইড দিয়ে ফিল হতে হবে। হ্যাঁ, লাস্ট লেভেলে সবসময় লেফট অ্যাজ পসিবল থাকতে হবে যতগুলো নোটগুলো। নোটের ডেপথ বার করার জন্য আমরা 2^d ফর্মুলা এবং হাইট বার করার জন্য log/2 n+1 সিলিং ভ্যালু নিয়ে নিচ্ছি। এইভাবে আমরা কিন্তু করতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া। এবার পারফেক্ট এবং কমপ্লিট বাইনারিটির মধ্যে পার্থক্য কি, অল লেভেল ফিল এখানে সবসময় ইয়েস হবে, এখানে সবসময় লাস্ট লেভেল এক্সেপ্ট ফ্রম দ্য পসিবলি ফ্রম দ্য লাস্ট লেফট সাইড থেকে ফিল হবে। এখানে সবসময় যে কোনো অর্ডারে ইয়েস হতে পারে লাস্ট লেভেলে, এখানে তোমার লেফট সাইড থেকে তোমার ফিলিং কিন্তু লেফট টু রাইট ফিলিং কিন্তু হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। ডেপথ কি হবে, সবাই সেম লেভেল থাকবে, এখানে সেটা নেসেসারি না, সবাই সেম লেভেল নাও থাকতে পারে। এখানে হাইটের ফর্মুলা হচ্ছে সবসময় এক্স্যাক্টলি ইকুয়াল টু h+1 -1, এখানে তোমার লেস দেন বা ইকুয়াল টু হতে পারে। শেপ এখানে স্ট্রিক্টলি ব্যালেন্স, এখানে নিয়ারলি ব্যালেন্স বলতে পারি, মানে মোটামুটি ব্যালেন্স রয়েছে, পুরোপুরি না হলেও হবে। অ্যাপ্লিকেশন কোথায় ইউজ করি আমরা, বাইনারি হিপ, যখন আমরা প্রায়োরিটি কিউ ইমপ্লিমেন্ট করি হিপ শটে ইউজ করতে পারি। এফিশিয়েন্ট মেমোরি রিপ্রেজেন্টেশন ইউজিং অ্যাডেতে আমরা কিন্তু এরকম ধরনের কমপ্লিট বাইনারি ট্রি দিয়ে কিন্তু করতে পারি। মানে বেসিক কথা একটু ক্লিয়ার করে নাও, যখনই আমরা হিপ শটে নামবো তখন আমাদের কমপ্লিট বাইনারি ট্রি ডেফিনেশন ছাড়া কিন্তু আমরা নামতেই পারবো। মানে হিপ শট পুরোটাই দাঁড়িয়ে রয়েছে, যেটা মিন হিপ ম্যাক্স হিপ বার করতে হয় সেটা কিন্তু পুরোটাই কিন্তু আমাদের কার উপর দাঁড়িয়ে রয়েছে, আমাদের কমপ্লিট বাইনারি ট্রি এর উপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে। নেক্সট যে ট্রিটা দেখতে পাচ্ছ এটাকে স্কিউ ট্রি বলা হয়। কিউ বলতে গেলে যে কোনো একটা সাইডে অ্যাজ আ লিঙ্ক লিস্টের মতন বেড়েছে, এটাকে বলে লেফট স্কিউ ট্রি বলা হয়, এটাকে বলা হয় রাইট স্কিউ ট্রি। মানে যে কোনো একটা সাইডে যদি এরকম কোনো ট্রি হয়, ট্রি কখনো এরকম করলে তো লাভ নেই, কিন্তু আমাদের অর্ডার অফ এন সময় লেগে যাবে সার্চ করতে গেলে। তো আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা ট্রিতে ইনসার্ট করি বা আমরা ট্রিতে যখন সার্চ করি, এমন একটা ট্রি যেটা ব্যালেন্স হয়ে থাকবে, মানে দুটো সাইডেই থাকবে লেফট রাইট, এরকম ধরনের ট্রিটা একটা প্রবলেম ছিল বলেই পরবর্তীকালে যেটা ব্যালেন্স ট্রি এর আবিষ্কার হলো, যাকে বলে এভিএল ট্রি বলা হয়। এটারও কিন্তু ভিডিও আমাদের এই লেকচারে সিরিজের রয়েছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে একটা আইডিয়া করে নাও যে কাকে বলে স্কিউ ট্রি, যেখানে যদি বাঁ দিক ধরে যদি সবগুলো নোট থাকে তখন তাকে বলে লেফট স্কিউ ট্রি, আর ডান দিক ধরে যদি সবগুলো নোট থাকে ইনসারশন করা থাকে তাকে বলে রাইট স্কিউ ট্রি কিন্তু আমাদের বলা হয়। নেক্সট পার্ট চলে গেলে আমাদের ফুল বাইনারি ট্রি কি দেখতে। ফুল বাইনারি ট্রি কি বলে, তার ছবিটা রয়েছে, দেখলে স্যার এটা কিছু একটা কমপ্লিট বাইনারি ট্রির মতন না। এর আইডিয়াটা কিছুটা, বাট এরকম গল্প নেই। এখানে একটা কথা বলছে যে কোনো নোট তার হয় 0 ডিগ্রি হবে বা তার 2 ডিগ্রি হবে, এই হচ্ছে বেসিক, হয় 0 নয় 2, এই ব্যাপার। মানে একটা নোডের চাইল্ড থাকলে মানে চিলড্রেন থাকলে দুটো থাকতেই হবে, না হলে 0 খানা চিলড্রেনও হতে পারে। এই হচ্ছে বেসিক এক্সাম্পল অফ ফুল বাইনারি ট্রি। দেখো এখানে এটাই স্যাটিসফাই করছে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু কমপ্লিটের সঙ্গে ফুলের পার্থক্য কি, দেখো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কমপ্লিট বলতে পারে, দিস ইজ দ্য কমপ্লিট আমাদের বাইনারি ট্রি, কেন লেফট থেকে চাপিয়ে রয়েছে, বাট এটা কিন্তু আমাদের ফুল বাইনারি ট্রি না। কেন, তোমার বলে দেওয়া হয়েছে প্রত্যেকটি নোডে তোমার দুটো করেই চিলড্রেন হতে হবে, দুটো করে না হলে কিন্তু এটাকে আমরা ফুল বাইনারি ট্রি বলতে পারি না। সেটাই ডেফিনেশনে লেখা আছে। একটা ফুল বাইনারি ট্রির মধ্যে কি গল্প হয়, হয় 0 বা দুটো চিলড্রেন থাকতেই হবে। তাহলে এক্স্যাক্টলি আমাদের কিন্তু ইন্টারনাল নোটগুলোকে দুটো চিলড্রেন অ্যাটলিস্ট থাকতে হবে। তার কিছু ফর্মুলা সেখানে দেওয়া আছে, অলরেডি ডিরাইভ অ্যান্ড প্রুভড। তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল ইন্টারনাল নোট আই এর জন্য টোটাল নোট কতগুলো হতে পারে, এগুলো এই হিসাবে পুরো রয়েছে। তার প্রপার্টিসও কিছু এখানে মেনশন করে রেখেছি, তার কি করে তুমি মিনিমাম লেভেল বার করবে, তারপর কি করে তুমি মিনিমাম লেভেল অফ উইথ এল লিফের কি করে বার করবে, সবগুলো কিন্তু তোমার ফর্মুলা ওয়াইজ দেওয়া রয়েছে। তোমরা একবার জিনিসটাকে গো থ্রু করতে পারো, তাহলে তোমাদের এই ফর্মুলাসগুলোর কিন্তু আইডিয়া তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই ছিল আমাদের বেসিক ইন্ট্রোডাকশন অফ ট্রি অ্যান্ড টাইপ অফ ট্রি আমরা দেখলাম। এর পরের লেকচারে কিন্তু আমরা বাইনারি সার্চ ট্রি, যেটা আমাদের আলটিমেট ইজ অলসো আ টাইপ অফ ট্রি, কেন আবিষ্কার হয়েছে, কি জন্য, এর পুরো ইন ডেপথ কথা কিন্তু আমরা বলবো এর পরের লেকচারে। আশা করি কনসেপ্ট তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো।